কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথ ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুদিনের মধ্যে ৬ তারিখ খুন করা হয় চন্দ্রনাথ রথকে। উত্তর ২৪ পরগনায় মধ্যমগ্রামের কাছে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় এবং ৫০ সেকেন্ডের একটা অপারেশনের সেরেই যে আততায়ীরা তারা দুটি বাইকে করে ভিন্ন ভিন্ন দিকে পালিয়ে যায় এবং সেই ঘটনার তদন্ত প্রথমে শুরু করে রাজ্য পুলিশ, তারপর সিআইডি এবং তারপর সিবিআই। এই ঘটনায় সাম্প্রতিক অতীতে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুই ভাই, এই দুই সোনকার ভাই, তারা ২০২০ সালে ভারতীয় জনতা পার্টির তখন থেকেই তারা সদস্য এবং তারাই তলে তলে বিশ্বাসঘাতকতা করেছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। ফলে খুব স্বাভাবিকভাবেই বিজেপির দিকে আঙুল উঠছে এবং সেই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে যদি কোনো দুষ্কৃতী আইন লঙ্ঘন করে থাকে, ফলে সেক্ষেত্রে কোনোভাবেই তার রাজনৈতিক দলের রং কোনোভাবেই দেখা হবে না এবং এক্ষেত্রে খুব স্পষ্টভাবেই দিলীপ ঘোষ বলেছেন যে দুষ্কৃতী সে দুষ্কৃতী, আইন অনুযায়ী তার শাস্তির বিধান করা হবে। এক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে, এই দুই সাগার সোনকার এবং সাহেব সোনকার, এদের বিরুদ্ধে খুনের মামলায় মোট বৃহস্পতিবার যে চার্জশিট দিয়েছে সিবিআই, সেখানে মোট ১৩ জনের নামে মোট ১১ জনের নামে সিবিআই এর পক্ষ থেকে চার্জশিট দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে যেটা এই মুহূর্তে গোয়েন্দারা এদের দুজনকেও জিজ্ঞাসাবাদ করছে যে কারা খুন করেছিল, মানে খুন করালো, কারা এই সুপারি কিলারকে কাজে লাগিয়েছে এবং কেন খুন করা হলো। এই কেন খুন করা হলোটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আত্মসহায়ককে খুন করার পেছনে সুনির্দিষ্টভাবে কি কারণ থাকতে পারে এই মুহূর্তে সেই তথ্যই খুঁজে বেড়াচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। দেখা যাক কি তথ্য উঠে আসে এবং সেই তথ্য জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন ৭ দিন।